জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি আর আমার ব্রজসোনাও খুব ভালো আছি। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট করেছিলাম, আর পোস্টে বলেছিলাম যে আমার একটা বড় সাইজের গীতা চাই। আর সেখানে তোমাদের মাঝে অনেকেই বলেছিলে যে হ্যাঁ, আমাকে তোমরা গীতা দিতে চাও। তো তোমরা যারা আমাকে গীতা উপহার দিতে চেয়েছিলে, তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ছিল ভারতের। আর আমি যেহেতু বাংলাদেশ থাকি, তো এত দূর থেকে তো আর উপহার নেওয়া সম্ভব না। আর তাই তোমরা যারা ভারত থেকেও আমাকে বলেছো যে দিদিভাই তোমাকে গীতা উপহার দিতে চাই, তো সেটা শুনেও আমি বেশ খুশি হয়েছি। আর তোমরা এত দূরে থেকে যে আমাকে এত এত ভালোবাসা দাও, এতে আমি সত্যিই ধন্য। ভগবান তোমাদের মঙ্গল করুক, এই প্রার্থনাই করি। আর তোমরাও এভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবেসো। তো আমার পোস্টটি দেখে আমার বাংলাদেশের অনেক বন্ধু আমাকে গীতা উপহার করতে চেয়েছিল। আর আমার বাবার বাড়ি বাংলাদেশের বিক্রমপুরে, সেটা তো তোমরা অনেকেই জানো। তো বিক্রমপুরের অনেক লোকই আমাকে গীতা দান করতে চেয়েছিল, কিন্তু আমি তো এখন শ্বশুর বাড়ি, তো এখান থেকে এখন আমার বাবার বাড়ি এই মুহূর্তে আমার যাওয়া সম্ভব ছিল না। বিক্রমপুরের এক দিদিভাইও আমাকে গীতা উপহার দিতে চেয়েছেন, কিন্তু আমি তাকে বলেছি দিদিভাই, যখন আমি বিক্রমপুর যাব তখন আপনার থেকে অবশ্যই গীতাটি উপহার হিসেবে নিব। কিন্তু আমি তো এখন ফরিদপুরে, তো ফরিদপুরের এক দাদা আমাকে গীতাটি উপহার হিসেবে দিয়েছেন। আর দাদাটির নাম হচ্ছে বাসুদেব বিশ্বাস। তো আমি বাসুদেব দাকে বলবো যে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আমাকে গীতাটি উপহার হিসেবে দেওয়ার জন্য। আসলে আমার ছোট সাইজের 2-3টা গীতাই আছে, কিন্তু বড় সাইজের গীতা ছিল না। তো বড় গীতার পড়ার অনেক ইচ্ছা ছিল। তো দাদা, আপনার মাধ্যমে আমার সেই ইচ্ছে পূরণ হলো। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবান আপনার মঙ্গল করুক। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অনেক অনেক ভালো থাকবে বন্ধুরা। রাধে রাধে। জয় গীতা, জয় গোপাল।